ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। Sadaqallahul azim. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله أكبر আমার প্রাণের ভাইরা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন আল্লাহ তাআলা কি বলেন তবে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই কোন আয়াতের যদি তাফসীর আপনারা শুনতে চান কোন আয়াতের তাফসীর বুঝতে চান তাহলে আপনাকে আমাকে জানতে হবে এই আয়াতের শানে নজুল এই আয়াত কোথায় নাজিল হলো কেন নাজিল হলো স্থান কাল পাত্রটা কি ছিল যদি আপনারা শানে নজুল বুঝতে পারেন তাহলেই বুঝতে পারবেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছে ঠিক কিনা আমার আপনাদের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর বুঝাইতে গিয়া এই আয়াতের শানে নজুল কেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন কিসের কারণে নাজিল করলেন আমার প্রাণের ভাইরা কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 36 নাম্বার সূরা কত নাম্বার 36 নাম্বার সূরা 73টি আয়াত রয়েছে রুকু রয়েছে 9টা নাজিল হয়েছে মদিনায় আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 36 নম্বর আয়াত কত নাম্বার 36 নম্বর আয়াত আমার প্রাণের ভাইরা আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করলেন একটু শানে নজুল জেনে নেই এরপরে মূল আলোচনায় চলে যাব আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও গাই বান্দার ভাইরা শানে নজুলটা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা কেন এই আয়াতটা নাজিল করলেন তাহলে তাফসীর বুঝতে পারবেন কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে তাফসীর মাহফিল লেখা থাকে ঠিক বক্তা আইয়া ওই জাহান্নামের ঘটনা জান্নাতের ঘটনা ইউসুফ নবীর ঘটনা বইলে সময় শেষ করে তাফসীর কি করেই না বোঝেই না ঠিক কিনা কোন আবার নামের আগে লেখে মুফাসসির কথা কয় না নামের আগে মুফাসসির লেখে তাফসীর কি সে নিজেও জানে না মুফাসসির তো একজন ব্যক্তি ছিলেন মুফাসসির তো আপনার আবার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঠিক কি না এরপরে পরেই
আমরা মুফাসসির হিসাবে যাকে উপাধি দিয়েছি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? যিনি কোরআন বাই কোরআন পাই টু পাই কথা বলতেন। কিন্তু তাফসির মাহফিল, তাফসির কয়টা মাহফিল তাফসির মাহফিলে তাফসির হয়? হয় কি? আমার প্রাণের ভাইয়েরা, এজন্য আসুন আমরা একটু শানে নজরুল জেনে নেই। আল্লাহ তাআলা কেন এই আয়াতে কারিমা নাজিল করলেন, কিসের জন্য নাজিল করলেন? আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পালিত সন্তান ছিল। ওই পালিত সন্তানের নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই পালিত সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আল্লাহর নবী তার পালিত সন্তান যায়েদের বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন তার ওই একজন মহিলা সাহাবী জয়নাবের কাছে। জয়নাবকে ডাক দিয়ে বলে, ও জয়নাব, আমার পালিত সন্তানের সাথে তোমার বিবাহ দিতে চাই, তোমার মতামত কি, ডিসিশন কি, একটু জানাই দাও। জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উচ্চ বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মেয়ে হইয়া, উচ্চ বংশের মেয়ে হইয়া আপনার পালিত সন্তানকে আমি বিবাহ করতে পারবো? ডাইরেক্ট না করে দিলেন। আল্লাহর নবী একটু মন খারাপ করলেন না। আল্লাহর নবী একটু মন খারাপ করলেন না। ও আমার প্রাণের ভাইরা, সেই সময়ও বংশ বাসাবাসি ছিল, বর্তমানেও আমাদের বাংলাদেশে বংশ বাসাবাসি আছে কি নাই? জোরে কোন। কেন যায়েদকে গোলাম বলে হলো, এটাও একটু আপনার আমার জেনে নেওয়ার দরকার আছে কি নাই? কেন হযরতে যায়েদকে চাকর বলল, গোলাম বলল? আমার প্রাণের ভাইরা, আমি কিন্তু শানে নজরুল বলতেছি। আল্লাহর নবীর এই যায়েদকে কেন কৃতদাস বলল, চাকর বলল? হযরতে যায়েদ যখন ছোট্ট ছিলেন, ডাকাতেরা, দুষ্কৃতীরা যায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দেন। মক্কার বাজার থেকে, এই বাচ্চাগুলো একটু আপনারা থামায় দেন। এই একটা হাতে লাঠি নেন, লাঠি নেবেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এখানে কথা হচ্ছে কিসের? এই জোরে কোন। আমি আরো এই মাহফিলের কমিটি বিন্দু যারা আছেন, যুবক ভাই যারা আছেন, আপনারা খালি লক্ষ্য করে দেখবেন যে যুবকগুলো মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছে, একটা হাতের মধ্যে লাঠি নিয়ে তাদের পাছার মধ্যে লাঠি বাড়ি দিয়ে তাদেরকে বের করে দেন। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে আসতে হবে কোরআনের কথা শোনার জন্য, প্যান্ডেলের ভিতরে কথা বলেন। তবে মনে রাখবেন, যেটা গন্ডগোল করবে তাফসীর মাহফিলে এসে, যেটা হট্টগোল করবে, গন্ডগোল করবে, বুঝতে হবে তার রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত রয়েছে। কথা বলেন, কথা বলেন আমার প্রাণের ভাইরা। আর ওই দিন নয় যে হক কথা বললে এটা করবে। আগে এমনও ছিল, আমরা হক কথা বলার পরে আমাদের এমনও চিন্তা চেতনা, মনের ভিতরে একটা ভয় ছিল, না জানি আমরা বাড়িতে যাইতে পারবো কিনা। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? তবে এটা মনে রাখতে হবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাফারু, অস্বীকার করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মানুষদেরকে বাধা প্রদান করবে, আল্লাহর রাস্তার মানুষদেরকে বন্দী করে রাখবে, আল্লাহর রাস্তার মানুষদেরকে জেলখানায় ঢুকায় রাখবে, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বললেন তারা গোমরাহ হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াতের, এই সূরা মুহাম্মাদের 47 নম্বর আয়াত থেকে প্রমাণ হয়ে গেছে, যারা বিগত দিনে কোরআনের মাহফিলগুলো বাধা প্রদান করেছিল, যারা ওই বিগত দিনে ওই স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা তাফসীর মাহফিলগুলো 44 ধারা হিসেবে বন্ধ করে রেখেছিল, আলেমদেরকে জেলখানায় বন্ধ করে রেখেছিল, আজকে তারা কিন্তু গোমরা হয়ে বোরকা পরে ওই মামুর দেশে চলে গেছে। বুবু আইবা, তুমি আইবা গো, আইয়া বুবু সেই দিন ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? বুবু আহিবা, তুমি আইবা গো, আইয়া বুবু সেই দিন ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা,
সামনে আরো মজা আছে, একটু জোরে ঠিকঠাক বলেন, সামনে কি আছে? মজা আছে। যুবকেরা তো তাফসির মাহফিলে ইয়া ঠিকঠাক একটু জোরে কয় না, ওরা পার্কে গেলে ঠিকই জোরে জোরে মানে যেটা বলা লাগে বলে, ঠিক কিনা বলেন? এই এক যুবকের ঘটনা বলি, আমার নিজের চোখে দেখা, আমাদের সব জায়গা পরিদর্শন করতে হয়, ঠিক কিনা? এক যুবক পার্কের মধ্যে গেছে, এই যুবকরা মন খারাপ করিস না আবার ভাই। যুবক যুবতী পার্কে গেছে, পার্কে গিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখাচ্ছে, জান গো, কলিজা গো, টুকটুকি গো, আমি তোমার জন্য হাতের মধ্যে মেহেদি দিয়ে এসেছি। কি দিয়ে এসেছি? মেহেদি দিয়ে এসেছি, তুমি একটু আমার হাতের দিকে লুকমি তাকাও। ছেলে মানুষ, মেয়ে যদি নিজে হাতটা আগায় দেয়, বলেন তো আগুনের কাছে যখন মম যায়, মমের কাছে আগুন আসে, মম কি থাকে? হাতটা এরকম করে দেখাচ্ছে, জানগো তোমার জন্য দিয়েছি, তুমি একটু লুকমি ভালো করে তাকাও। এখন এই ছেঁড়া তাকায়, মা সুন্দর তো মেহেদি দিছ। আস্তে আস্তে করে হাতটা ছেড়ির হাতটা ছেঁড়ার মুখের মধ্যে নিয়ে আইসা সভাপতি সাহেব, এই হাতটা কোন হাত? কথা কোন রে ভাই? এ গাইবান্দার ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, বোঝা যায়, বোঝা যায়। এই হাতটা কোন হাত? কোন হাতে উম্মা দিল? আজকে যুবকেরা এত বোকা হয়ে গেছে, এখানে যদি মমতাজ পাগলি, ওই মুফতি মমতাজ আইয়া যদি বলতো, ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো যদি মরে, যুবকেরা কইতো চলবে চলবে, প্যান খুইলা যাইতো তারপরও কইবে চলবে। কিন্তু তাফসির মাহফিল আইলে যুবকদের কথা ফোটে না, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়া, তাহলে কোন হাতে উম্মা দিল? সবাই একসাথে বলেন, এই হাতটা কোন কাজে ব্যবহার হয়? কথা কয় না, কথা কয় না। তাহলে বাম হাতে যুবকেরা উম্মা দিতে রাজি, কোরআনের মাহফিলে আসতে রাজি না। কথা বলেন, কথা বলেন। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ঠিক কানা রে বাবা, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না ভাইরে, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না ভাইরে, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। ফোনে সেট করিয়া নিচের জিনিস শেষ করিয়া, গাল মুখ তলায় ফেলেছে ভাইরে। এরকম যুবক গাইবান্ধায় নাই? আছে 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 আছে। মহিলা প্যান্ডেলে মা বোনেরা, আপনাদের জায়গা হচ্ছে না, মা আপনি একটু চাপায় চাপায় সামনে বসেন, আরেকজন মাকে জায়গা করে দেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, মা বোনদের প্যান্ডেলে আল্লাহ তাআলা জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দেখ, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমার প্যান্ডেল ভাইরা, যে কথার কারণে এতগুলো কথা চলে আসলো, আমার প্যান্ডেল ভাইরা, ওই যে আল্লাহ বললেন, যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করবে তারা গোমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ আমরা পাইছি কিনা? জোরে কন। আমার প্রাণের ভাইয়েরা, যারা ক্ষমতার অপব্যবহার করেছিল তারা কিন্তু এখন বাংলার জমিনে নাই। এই কথাগুলো যখন আমরা বলি, এক শ্রেণীর মানুষ তাদের গায়ে লেগে যায়, আছে কি নাই? তো হুজুররা এখন তাফসির মাহফিলে রাজনীতি করে, কথা কন, যে হুজুররা এখন তাফসির মাহফিলে রাজনীতি করে। আরে ভাই, তুমি তো জানোই না আল্লাহর কোরআন, কোরআনটাই রাজনীতি, কথা বলেন। আমার প্রাণের ভাইরা, তাহলে স্পষ্ট করে এই গাইবান্ধা থেকে
আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে লেগে যায়, যার খারাপ লাগে, বলে হুজুররা রাজনীতি করে, বুঝতে হবে ওই স্বৈরাচার আবু জেহেল থেকে শুরু করে শেখ হাসিনা স্বৈরাচার থেকে শুরু করে আজকে তাদের রক্ত, ওই স্বৈরাচারদের রক্ত বর্তমান ওই স্বৈরাচারদের নিয়ে কথা বললে যাদের মন খারাপ হয় তার শরীরে আছে। তবে গাইবান্ধায় আমি স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, গাইবান্ধার মানুষেরা শুনে রাখবেন, আবু জেহেলের বাড়িতে প্রসাব করলে, হাজিরা প্রসাব করলে যেমন সওয়াব হয়, ঠিক তেমনি ভাবে ওই স্বৈরাচার ফেরাউন স্বৈরাচার শেখ হাসিনার নাম নিয়ে গালি দেবেন আর মুইতা দেবেন, আপনার সওয়াব হবে। এই কথা কোন ঠিক না? আবু জেহেলের বাড়িতে প্রসাব করলে যেমন সওয়াব হয়, স্বৈরাচার শেখ হাসিনার নাম নিয়ে প্রসাব করে দিবেন, সেখানেও সওয়াব আছে। আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, ক্ষমতার অপব্যবহার যারা করেছে তারা বাংলার জমিনে টিকে থাকতে পারে। কাজেই আমাদেরকে এখন এই প্রতিজ্ঞা করতে হবে, আমি কোরআনের কথা বলার পরে আজকের মাহফিলের সভাপতির যদি বিরুদ্ধে যায়, আমার দেখার টাইম নেই। কোরআনের কথাগুলো বলার পরে আমার বাবার বিরুদ্ধে যদি চলে যায়, তাও আমার দেখার টাইম নেই। কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আমার সামনে যা আসবে তাই বলবো। যদি কেউ মন খারাপ করে, আমার দেখার বিষয়। তাই আমি গাইবান্ধা জেলার ইমাম খতিব ভাইদেরকে আহ্বান করব, আপনি মসজিদের খুতবায় হক কথাগুলো বলবেন। যদি সভাপতির বিরুদ্ধে যায়, যদি আপনার চাকরিও চলে যায়, তারপরেও খতিব সাহেবেরা হক কথাগুলো বলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের ভিতরে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যদি সভাপতি সুদখোর হয়, ইমামের চাকরি থাকে না। ঠিকঠাক একটু জোরে কোন। আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের কমিটি যদি, সেক্রেটারি যদি ঘুষখোর হয়, ইমামের চাকরি থাকে? ওই আমি কেমনে করব ইমামতি, ওই আমি কেমনে করব ইমামতি, যেই চাকরির নাই রে গতি, একদিন থাকলে পরের দিন কয় ঘাটটি লহিয়া যান, বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই যে কোনো দাম। ঠিক না বেঠে? আমার প্রাণের ভাইরা, আমি যেটা বলতেছিলাম, গাইবান্ধার খতিব ইমাম যারা আছেন, হক কথা বলবেন। আপনার চাকরি থাক আর না থাক, আমি নাজমুল হাসান সিদ্দিকী, আমার পরে যিনি প্রধান আলোচক, আমার সম্মানিত উস্তাদ মাওলানা আলিমুল ইসলাম আজাদি, ছাত্র প্রধান বক্তা, আমি আমার হুজুর প্রধান বক্তা, আমি ছাত্র দ্বিতীয় বক্তা। আমার প্রাণের ভাইরা, হুজুর আসার সাথে সাথেই কিন্তু আমার ক্ষমতা শেষ। কথা বল না কেন? এজন্য আমার প্রাণের ভাইরা, খতিব সাহেবদেরকে বলবো, সমাজ যদি ভালো করতে চান, সমাজ থেকে যদি মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল দূর করতে চান, তাহলে আপনি খতিব মসজিদের খুতবার মধ্যে আপনাকে স্পষ্ট বক্তব্য দেওয়ার দরকার আছে কি নাই? কেন? যদি খতিব আমরা 1 ঘন্টার কি বলবো, কিন্তু খতিব প্রতি জুমায় সময় পায়, প্রতি জুমায় কিন্তু কথা বলে, আলোচনা করে। এজন্য আমার প্রাণের ভাইরা, আগে যদি খতিবরা হক কথা মসজিদের মধ্যে বলে, যতদিন খতিবরা চাকরির ভয় ছেড়ে দেয় নাই, ততদিন পর্যন্ত মসজিদের মধ্যে হক কথা হবে। তবে চিরন্তন সত্য কথা, খতিব সাহেবগণ আমার বিরুদ্ধে যাক, তাতেও আমার দেখার বিষয় নেই। যে ইমাম খতিব মসজিদের মেম্বারে বইয়া হক কথা বলার সাহস পাবে না, ওই খতিবের পিছনে, ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। মিয়া, তুমি যদি হক কথা বলতে না পারো, তাফসীর মাহফিলের চেয়ারে বইয়া যদি হক কথা বলতে না পারো, তোমার ইমামতি না করে জুতো পালিশ করে খাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, তো ওই যে কাদের কাকু কিন্তু বলেছিল 41 সাল পর্যন্ত আমরা থাকবো। কথা কন। আমার ওস্তাদ মাওলানা আলিমুল ইসলাম আজাদি আসলে আমার যাওয়ার ক্ষমতা শেষ। ওরা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো। এই কথাটা শুনি শয়তানও হাসিছে। কথা কন না কেন?
বুবু আহিবা তুমি আইবা গো, আইয়া বুবু সেদিন ক্ষমতা পাইবা না। কথা কন। কাদের কাকু এখন মহা চিন্তায়, জনগণ পাইলে দিয়া দেবে সে, ঠিক কিনা? হাউন আঙ্কেল এখন সামনে আসে না। আজন্য আমার পেড়ার ভাইরা, আমরা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে নয়াকারে? জোরে কন। আমার পেড়ার ভাইরা, আমি যে কোথায় ছিলাম, সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? এই আয়াতটা আল্লাহ কিসের জন্য নাজিল করলেন? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পালিত সন্তান ছিল, তার নাম কি? জোরে কোন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তাকে কৃতদাস বলা হলো? কেন তাকে চাকর বলা হলো? কেন তাকে গোলাম বলা হলো? আমার প্রাণের ভাইয়েরা, টক হবে, মিষ্টি হবে, ঝাল হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজি শাহ, আর চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। আর সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, আর মনোলোক হয় যদি আবার মাহফিলের সভাপতি। আর সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, মনোলোক হয় যদি আবার মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাইরে। জোরে কোন, ঠিক না ঠিক? এজন্য আমার প্রাণের ভাইরা, কেন যায়েদকে গোলাম বলা হলো আপনারা শুনবেন কিনা? এই আপনাদের গাইবান্ধা কি ডায়াবেটিস আছে ভাই? আছে? কার কার ডায়াবেটিস আছে হাত তুলেন তো সভাপতি সাহেব। আপনার আছে? আপনার ডায়াবেটিস আছে? নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেব একটু দেখানো তো, ওনারও ডায়াবেটিস আছে। আজকে খেলা হবে। কি হবে? খেলা হবে। সভাপতি সাহেবের ডায়াবেটিস, আপনাদের কার কার আছে? হ্যাঁ, ডায়াবেটিস হলে একটা ফল খাইবেন। একটা ফলের নাম আমি বলে দেব, ফলটা খাবেন, আপনার ডায়াবেটিস নামক কথা থাকবে নয়াকারে না। শুনবেন ভাই? একটু কথা কন রে ভাই, একটু জোরে কন। কারা কারা শুনবেন একটু তাকবীর দিয়ে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি গাইবান্ধার মুসলমানদের কাছে জানতে চাই, আপনাদের তাকবীর শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। গাইবান্ধার মুসলমানেরা, আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য গাইবান্ধার মুসলমানেরা যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। তাকবীর নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক হাতে তরবারি, এক হাতে কোরআন, সামনে এগিয়ে চলো মুসলমান। ঠিক না? আমাদের নেই ভয়, সাথে প্রভু দয়াময়, আমরাই উঠাবো কালিমার নিশান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই ঘরে ঘরে জ্বালানার কতরে ভাই। গতকাল আমাদের লালমনিরহাট জেলায় প্রোগ্রাম করেছি, এরপরে গঙ্গাচড়ায়, এরপরে কন্টিনিউ চলছে অবিরাম, কম বেশি। ওই যেখানে বলি আল কোরআনের আলো পায়, ঘরে ঘরে জ্বালো। আর ভাই ঘরে ঘরে যতদিন জ্বালাবেন
ততদিন আপনার এই গাইবান্ধা জেলা থেকে সন্তান মাকে আলাদা করে দিতেই থাকবে। কথা কন না কেন? অনেক সন্তান আছে মাকে আলাদা করে দেয়, মা তুমি আলাদা খাও, আমি আমার গার্লফ্রেন্ড আমার বউরে নিয়ে, আমার আদরের বউরে নিয়ে আমি আলাদা খাই। কথা কন? এই যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনে আল কোরআনের আলো সংসদের মধ্যে যাবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে চুরি, রাহাজানি, বাটপাড়ি, জেনা, মদ, গাঁজা এগুলো দূর হবে না। এমনও কিছু নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে তৈয়ার হয়েছে আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটূক্তি করার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সংসদে যাক, কারা কারা চান তাকবীর দিয়ে দুহাত তুলে দেখায় না। আল্লাহ কবুল করুক। আপনাদের ব্যাটারিতে চার্জ কম আছে ভাই, চার্জ কম আছে। বুঝছি তো ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিস হইলে যে ফল খাইলে এখন সাজাইতে পারলাম না, আলোচনা করব কখন রে ভাই। ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না সবাই শুনতে চান? কারা কারা শুনতে চান না? একটু হাত টান টান করে দেখান। দেখছেন জ্বালা, দেখছেন? এমন আমার সভাপতি সাহেব আজ বোঝেই নাই, এনারা এখনো আজ বোঝেই নাই। কারা কারা শুনতেছেন হাত তুলে তাকবীর দিয়ে দেখাই দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। এখন আপনারা ডায়াবেটিসের ফলের নাম শুনবেন। মহিলা মা বোনদের জরায়ুতে ক্যান্সার আছে কি নাই? জোরে কন। একটা আমল আছে, যেই আমল করলে মহিলা মা বোনদের জরায়ুতে ক্যান্সার হবে, নয়াকারে না। মা বোনেরা শুনবেন, আমলটার নাম শুনবেন, আপনাদের জরায়ুতে ক্যান্সার হবে। আমার প্রাণের ভাইয়েরা, আর এদিক সেদিক যাব না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন জয়নাবের কাছে। শানে নজুলের মধ্যে আসি আমার প্রাণের ভাইরা, এই শানে নজুল বলার পরে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা কেন এই আয়াতটা নাজিল করলেন, এই আয়াতের ভিতরে তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী জয়নাবের কাছে প্রস্তাব দিলেন। জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পালিত সন্তানকে বিবাহ করতে পারবো না। ও গাইবান্দার ভাইয়েরা, আপনাদের এলাকায় যদি গরিব ঘরের সন্তানের বিয়ার প্রস্তাব নিয়ে বড় লোকের বাড়িতে যান, বলেন তো তেনারা কি রাজি হয়? বংশ বাঁচাবাঁচি আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, কেন যায়েদকে গোলাম বলা হলো? এই যায়েদ যখন ছোট ছিল, ডাকাতেরা, দুষ্কৃতীরা যায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দেন। আর মক্কার বাজার থেকে বিবি খাদিজা ক্রয় করে আল্লাহর নবীর খাদেম হিসেবে উপহার দেন। নবীজির খেদমত করতে করতে যায়েদ বড় হয়ে গেল। আল্লাহর নবী ওই সময় যায়েদের মা বাবা আবার শুনতে পাইল আমাদের সন্তানটা চুরি হয়েছে, কিন্তু নবীর বাড়িতে আছে। যায়েদের মা বাবা টাকা পয়সা গোছাই নিয়া আল্লাহর নবীর বাড়িতে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একমাত্র সন্তান মক্কার বাজারে বিক্রি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানাই দেন আপনার বিবি কত বিনিময় দিয়া, কত মূল্য দিয়া আমাদের সন্তানটাকে ক্রয় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই পরিমাণ সমপরিমাণ মূল্য দিয়া আমাদের সন্তানটাকে আপনার কাছ থেকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, শুনে নাও, জেনে নাও, তোমরা যদি আসলেই যায়েদের আপন মা বাবা হও, আর আমার বিবি যদি দিরহাম দিয়া ক্রয় করে থাকে, ও যায়েদের মা বাবা, একটি টাকাও দেওয়া লাগবে না, আমি যায়েদকে মুক্ত করে দিলাম, তোমরা নিয়ে যাও। যায়েদের মা বাবা ডাক দিয়ে বলে, ও বাবা যায়েদ, তুমি আমাদের আপন সন্তান, চলো তুমি আমাদের বাড়িতে। যায়েদের মা বাবা যখন এই কথা বলে দিলেন, যায়েদ ডাক দিয়ে বলে, ও আমার আপন মা, ও আমার আপন বাবা, শুনে নাও, জেনে নাও, যদিও তোমরা আমার আপন মা, আমার আপন বাবা, তবে শুনে নাও, আল্লাহর নবী আমাকে যে ভালোবাসা দিয়েছে, আল্লাহর নবী আমাকে যে মহব্বত করেছেন, আল্লাহর নবী আমাকে যে মহব্বত করেছেন, আমাকে আমার সাথে সুন্দর আচরণ করেছেন, ও মা,
আমি নবীর ভালোবাসা ছেড়ে ও আপন মা বাবা আমি তোমাদের কাছে যেতে চাই না। আমার প্রাণের ভাইরা, এখানে কি বুঝলেন? আল্লাহর নবীর কাছে গোলাম হিসাবে থাকতে চায়, আপন মা বাবার কাছে যেতে চায় না। আমার প্রাণের ভাইরা, একবার আপনি খেয়াল করেন গাইবান্দার ভাইরা, আপনি কার প্রেমে পড়লেন, কার জন্য বাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি কোন নবীকে ভুলে গেলেন, কোন নবীর সুন্নতগুলো আঁকড়ায় ধরলেন না? যেই নবীর কাছে গোলাম থাকতে চায়, মায়ের কাছে যেতে চায় না, ও আমার প্রাণের ভাইরা রে, সেই নবীর সুন্নাহগুলো আমাদের আঁকড়ায় ধরার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী যায়েদের মা বাবার কাছে ডাক দিয়ে বলে, ও যায়েদের মা বাবা শুনে নাও, জেনে নাও, যায়েদ তোমাদের আপন সন্তান, কিন্তু যায়েদ আমি নবীকে এত বেশি ভালোবাসে, তোমরা আপন মা বাবা তোমাদের কাছে যেতে চায় না। ও যায়েদের মা বাবা শুনে নাও, জেনে নাও, আজ থেকে আমি যায়েদকে মুক্ত করে দিলাম, গোলাম থেকে মুক্ত করে দিয়া আমার আপন সন্তান হিসাবে গ্রহণ করে নিলাম। এই তো যায়েদ নবীজির পালিত সন্তান হিসেবে বড় হয়ে গেলেন। বিবাহর প্রস্তাব দিলেন জয়নাবের কাছে। জয়নাব বললেন, পারবো না, আমি কুরাইশ বংশের মেয়ে হইয়া আপনার পালিত সন্তানের সাথে বিবাহ করতে পারবো না। যখন এই কথা বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথেই সূরা আহজাবের আমি যে একটা তেলাওয়াত করেছি, আমি কিন্তু শানে নজরুল বলতেছিলাম, আল্লাহ তাআলার সাথেই সূরা আহজাবের এই 36 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, আমরন কোন সিদ্ধান্ত আসে, ডিসিশন আসে, পরামর্শ আসে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যেতে পারে। আর যারা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা কার? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আমাদের আলোচনার শানে নজুল থেকে আমরা বুঝতে পারলাম, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আজকের আলোচনার শিরোনাম। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। কারা মুমিন পুরুষ, কারা মুমিনা নারী? আল্লাহর কোরআন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ তাআলা জানাই দিলেন দুনিয়ার ভিতরে কারা মুমিন পুরুষ, কারা মুমিনা নারী। আল্লাহর কোরআনে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ জানাই দিলেন, মুমিন পুরুষ যারা হবে, মুমিনা নারী যারা হবে, তাদের ভিতরে গুণ থাকবে 4টা। যারা বলেন কয়টা? আমার প্রাণের ভাইরা, পদ্মার আড়ালের মা বলে না, আপনাদের বিষয়ে কথা হবে রে মা, আপনাদের বিষয়ে কথা হবে। মুমিন পুরুষ যারা হবে, মুমিনা নারী যারা হবে, তাদের ভিতরে গুণ থাকবে 4টা। নাম্বার 1 গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। মুমিন পুরুষ যারা হবে, তাদের ভিতরে 1 নাম্বার গুণ থাকবে, তারা আল্লাহর উপর ঈমান আনবে। যারা বলেন কার উপর?
আল্লাহর উপর ঈমান আনবে, মুমিন পুরুষ মুমিনা নারী যারা হবে, সুম্মা লাম ইয়ারতাবু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, তাদের ভিতরে 2 নাম্বার গুণ থাকবে, ওয়া রাসূলিহি, তারা রাসূলের উপর ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা 3 নাম্বার ঈমান আনবে, ঈমান আনার পরে কোনো সন্দেহ করবে না, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন, তাদের 4 নাম্বার গুণ জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায়? জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ও আমার প্রাণের ভাইরা, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ও গাইবান্দার ভাইরা, আপনি ঈমান এনেছেন আল্লাহর উপর, ভালো কথা, রাসূলের উপর ঈমান এনেছেন, ভালো কথা, ঈমান আনার পরে সন্দেহ করেন না, তাও ভালো কথা। ও আমার প্রাণের ভাইরা, ঈমান আনার পরে কি জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেন? কথা হয় না। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? শেষ করে দেব? কথা বলেন না কেন, শেষ করে দেব? তাহলে আপনার বুকে আপনি হাত দেন, আমি আমার বুকে হাত দেই। আমি কত বড় পিশাচ আমার বউ কিন্তু ভালো করে জানে। কথা কয় না? তুমি যত খেটর খেটর করো না কেন, তুমি কত বড় আল্লাহর ওলি আমার জানা আছে, ঠিক কিনা? জোরে কন হে। আমার প্রাণের ভাইরা, আপনি আল্লাহর উপর ঈমান আনছেন, ভালো, রাসূলের উপর ঈমান আনছেন, তাও ভালো, সন্দেহ করেন না, তাও ভালো। আপনি আমি কি জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করি? যদি ব্যয় করেন তাহলে আপনি মুমিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার হবে, ঈমানদারদেরকে যখন বলা হবে আল্লাহ এবং রাসূলের ফয়সালা সম্পর্কে, ঈমানদাররা তখন বলবে, আমরা আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনলাম এবং মেনে নিলাম। আমার প্রাণের ভাইরা, তাহলে ঈমানদার তো তারাই আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালাগুলো যখন তাদের এই সম্পর্কে বলা হবে, বলেন তো আল্লাহর ফয়সালার কথা আল্লাহর কোরআনে কি নামাজের কথা, ফরজের কথা আছে কি নাই? আল্লাহ কি বলছে? বান্দা ফজরের সময় ল্যাপটপ দিয়ে ঘুমাও, কথা কয় না? তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? আপনি কি আল্লাহ এবং রাসূলের ফয়সালা মানেন? বুড়ার দাঁত হইয়াছে নাডার পাড়ার, চামড়া হইয়াছে ঢিল, এই তো বুড়ার সিন, চিন্তা করে দেখরে বুড়ার বাঁচবি কয়দিন। আর দিনের পরে রাত চলে যায়, রাতের পরে দিন, জীবন মরণের মালিক রব্বুল আলামিন। মুখতে দাড়ি রাখিয়া নাম রাখিল দাঁড়িয়া, চ্যাংড়া হইতে বুড়া হইল নামাজ দিল ছাড়িয়া। আর নামাজের কথা কইলে বুড়ার কোমর ব্যথা করে, আর বিয়ার কথা কইলে বুড়া দেখছেন মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা হাসতেছে, দেখছেন? আমার প্রাণের ভাইরা, কোরআন ভাই কোরআনের কথা হবে। সভাপতি সাহেব একজন আলেম মানুষ, আমি যতটুকু কথা বলতেছি কোরআনের বাইরে বলেছি। আমার প্রাণের ভাইরা, আমরা কিন্তু শানে নজরুলে আছি, এরপরে আছি মুমিন পুরুষ কারা, মুমিনা নারী কারা। আমার প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ বললেন যারা মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারবে। কিন্তু আজকে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا
রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন আযান দেয়, আপনি কেমন মুসলমান আপনার লেপটা আরো মাথায় মুড়ি দিয়ে দেন? তাহলে কি আপনি আল্লাহর ফয়সালা মানলেন? আল্লাহর ফয়সালা যদি নরম হয়, গরম হয়, টক হয়, তিতা হয়, মিষ্টি হয়, ঝাল হয়, আল্লাহর কথা বললে, রাসূলের কথা বললে আমার জেল হইতে পারে, জুলুম হইতে পারে, মামলা হইতে পারে, হামলা হইতে পারে, তারপরেও আল্লাহ এবং রাসূলের কথা বলবো, তারপরেও মুমিন ভয় পাবে না। তার বাস্তব প্রমাণ ইনফিরু খিফাতান ওয়া সিকালা। সাহাবায়ে কেরাম জানতেন আমাদের লোক কম, অস্ত্র কম, আমরা সংখ্যায় কম, আমরা যদি কাফেরদের বিরুদ্ধে যাই আমরা মরে যাব, আমরা শহীদ হয়ে যাব, তারপরেও তারা ভয় করে নাই, ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভাই, আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমানদার হবে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা মানার জন্য হাজারু হাজারু বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, দেশ ছাড়বে, তারপরেও আল্লাহর ফয়সালা ছাড়বে না। ও বান্দার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি বাড়ি ছাড়া তো দূরের কথা, কেন আপনি ফজরের নামাজে আইসেন না? কথা কন না কেন? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আপনি যদি আল্লাহর ফয়সালা মানতে চান, রাসূলের ফয়সালা মানতে চান, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত সব কিছু করতে হবে কার জন্য? আমার প্রাণের ভাইরা, আমাদের আলোচনার শিরোনাম কি? আলোচনার শিরোনাম মনে আছে? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। কথা কোন? যদি আমার আলোচনার শিরোনামটাই মুখস্থ রাখতে না পারলেন, আমাকে মনে রাখবেন কেমনে? এসেছিলাম আমি আপনাদের মাঝে, 40-45 মিনিট থেকে রয়েছি বসে, এসেছে বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি? নার কথাটাও আসতে জোরে কর না, বিদায় নেব? আমার প্যানের ভাইয়েরা, তাহলে আলোচনার শিরোনাম কি? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। তাহলে আবার আরেকবার শুনতে চাই, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে এবার শুন, মনোযোগ লাগান। ওই দিক দিয়ে ডায়াবেটিসের কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না, আপনারা শুনবেন না? মনে আছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান। দেখছেন অনেকের বলে মনে নাই। আমি কোথায় আলোচনা করতেছি গো? দাদা নাতি অশ্বনের গেছে নদীর ওপারে, হুজুর কইছে হাডুয়ের ওপর কাপড় তোলা যাবে না, ফরজ তলব করা। এখন সামনে নদী, নদীর মধ্যে পানি, দাদা এখন লঙ্গি উপরে তুলেছে, মানে ইঞ্জিন মিঞ্জিন যা আছে দেখা যায়। এখন নাতি কয়, দাদা ও দাদা, হুজুর কইলো ফরজ তলব করা যাবে না, তুমি ইঞ্জিন মিঞ্জিন সব বের করছো।
এখন দাদা কয়, নাতিরে নদীর উপরে ওয়াজ শুনছি, ওদি থুয়ে আসছি, নদীর এপারে আনা লাগে। আমি কইলাম কারা কারা ডায়াবেটিসের ফলটা শুনবেন হাত তোলেন। অনেকে হাত তুললো, অনেকে তুললো না। তার মানে আপনারা শুনবেন না? শুনবেন? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আমরা যারা মুমিন দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, তাহলে আল্লাহর ফয়সালা মানতে গিয়া আমাদের বাড়ি ছাড়া লাগতে পারে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে, জরিমানা হইতে পারে। তারপরেও মুমিন পুরুষ নারী এগুলোর পরোয়া করে। আপনারা দাউদ নবীর নাম শুনছেন? হ্যাঁ, কথা বল না কেন? দাউদ নবীর নাম শুনছেন? দাউদ নবীর বুড়ো হয়ে গেলেন। দাউদ নবী একদম বুড়ো হয়ে গেলেন। আমাদের সভাপতি সাহেবের দাড়ি কিন্তু পাকছে। এখানে নিচে অনেক মানুষ আছে, আপনাদেরও অনেকের দাড়ি পাকছে কিনা। সভাপতি সাহেব চিন্তা করতেছে, আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কি খাবে। যেমন আমার একটা মেয়ে আছে, আমারও চিন্তা, আমি আমার মেয়ের জন্য কি রাখলাম। আমার এই যে প্রিয় ভাই, ওনারও ধরেন যে একটা ভবিষ্যৎ চিন্তা আছে, সকলের একটা প্ল্যানিং, সকলের একটা চিন্তা আছে কি নাই। আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কি খাবে, আমি যখন আমার চাকরি রিটায়ার্ড হয়ে যাবে আমি কি খাবো, এরকম একটা চিন্তা আছে কি নাই। আমার প্রাণের ভাইয়েরা, আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন, তাহলে দাউদের এই ঘটনার দিকে তাকান। আমি কিন্তু মূল আলোচনা এখনো যাইতে পারি নাই। আমার প্রাণের ভাইয়েরা, দাউদ নবী বুড়ো হয়ে গেলেন। দাউদ নবীর সন্তান ছিল, বলেন কয়জন? কয়জন? দাউদ নবীর সন্তান কয়জন? 19 জন। কয়জন? দাউদ নবীর সন্তান ছিল 19 জন। আমার প্রাণের ভাইয়েরা, এখনো যারা বাহিনী আছেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। দাউদ নবীর সন্তান ছিল 19 জন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, সূরা নামলের 15 নম্বর আয়াতের মধ্যে কোরআন বাই কোরআন কথা হবে, একটাও কোরআনের বাহিরে কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলেন। জ্ঞান পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করলো আল্লাহর। আল্লাহ অনেক মুমিন বান্দার থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছো। আমার প্রাণের ভাইয়েরা, আমরাও যারা জ্ঞান পেয়েছি, আমরা কথা বলার শক্তি পেয়েছি, বলেন তো আমরাও শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? দাউদ নবী বুড়ো হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। ওনার সন্তান বলেন তো কয়জন? 19 জন সন্তান। উনি বুড়ো হয়ে গেলেন, চিন্তা করলেন, আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার পরে নবী কে হবে, আমি মারা যাওয়ার পরে নবীকে হবে, এই চিন্তা করতে লাগলেন। বলেন তো দাউদের এই চিন্তাটা, এই খবরটা, এই কথাটা শুনতে পাইলেন কে? আল্লাহ নামটা জোরে কন্ডে ভাই। এখানে যতগুলো মুরব্বী আছেন একটু হাত তোলেন তো। আল্লাহ গো, আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলামাই আমার মা, মগায় পিছে মগি সামনে হুন্ডার ড্রাইভার। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক কিনা? মুরব্বী কারা কারা আছেন একটু হাত তোলেন তো। মুরব্বীরা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো যে শয়তানগুলো আশেপাশে আছে, যারা এখানে বসে নাই, বুঝতে হবে। এখনো যারা বসে নাই বুঝতে হবে, ওই আবু জেহেল উকবা সাহেবা যেমন লুকায়া লুকায়া কোরআনের কথা শুনতো, আমরাও মনে করব। এখনো যারা তাফসীর মাহফিলের প্যান্ডেলে আসে নাই, বুঝতে হবে তার শরীরেও উকবা সাহেবা মুগীরার রক্ত রয়েছে। আর তাফসীর মাহফিলে এসে যারা বসেছেন, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যারা কোরআনের মাহফিলের প্যান্ডেলে বসে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। শুধু রহমত নাজিল করেই শেষ করেন না, আমার আল্লাহ জানাই দিলেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ নেকি দিতে থাকেন। ইয়াউমাইযিন
তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ তাআলা জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যে জায়গার মধ্যে বসে আল্লাহর কোরআন শোনো, কিয়ামতের ময়দানে ওই জায়গাটাও তোমার পক্ষে সাক্ষী দিবে। এই যুবকরা, তুমি যে জায়গার মধ্যে বসে আছো, এই জায়গার মধ্যে বসে যদি খারাপ কাজ করো, ওই যে ছেড়াছেড়ি ঘুরতে যাও, বাদাম টেপাটেপি করো, যুবক রে, এই জায়গাও কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, ও যুবতী, আর করো না প্রেম পীড়িতি, সামনে তোমার আসতে পারে ভয়ানক বিপদ। আর ভাই একটু ঠিক কর। আর সেই বিপদে ধরলে পড়া, ও পারেও পাবে না ছাড়া, হিসাব তোমার দিতে হবে রোজ কিয়ামত। প্রেমের পরিণীতি জানতে চাও যদি কান পেতে শোনো এখন, পিয়ার বাবা যদি জানতে পারে গলা চেপে ধরবে তখন। আর হায় হায় হলোটা কি, বিনিময় পেলেটা কি, বুঝতে পারবে তখন। ও যুবক, ও যুবতী, আর করো না প্রেম পীড়িতি, সামনে তোমার আসতে পারে ভয়ানক বিপদ। আমার প্রাণের ভাইরা, যুবক ভাইরা, তাহলে এখানে মুরব্বী যারা আছে একটু হাত তোলেন, একটু তাকবীর দিয়ে দেখাই দেন, নারাই তাকবীর। মুরব্বীদের পাওয়ার বোঝা হয়ে গেছে। এবার যুবক যারা বিয়ে করেন নাই হাত তোলেন। এবার যুবকদের যারা অবিবাহিত তাদের পাওয়ার দেখবো কেমন, আর মুরব্বীদের পাওয়ার তো দেখলাম, নারাই তাকবীর। এই পাওয়ারে হবে না রে ভাই, এই যদি পাওয়ার হয় বউ থাকবেন নয়। আমি আমার লালমনিরহাটে গিয়ে বলবো, গাইবান্ধার কোন ছেলের সাথে বিয়ে বসা যাবে না, তাদের ব্যাটারিতে চার্জ নয়, আঁকড়ে না, হর্ষই নাই। কথা কন না কেন? আমার প্রাণের ভাইয়েরা, এদিকে রাজাই মূল আলোচনায় চলে যায়। আমার প্রাণের ভাইয়েরা, দাউদ নবীর সন্তান কয়জন? উনি কি চিন্তা করলেন? আমি তো মরে যাব, আমি বুড়ো হয়ে গেলাম, মরে যাব, মরে যাওয়ার পরে কে নবী হবে? আমাদের আলোচনার শিরোনাম কি বলেন তো? কোথায় আসলাম গাইমান্দা ভাইয়া, বড় ভাই? এই আলোচনার শিরোনামটা কয়বার বললাম আপনারা এখন তো? মুমিন পুরুষরাই যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না, আমাকে ভুলে যান, দুঃখ নাই, কিন্তু আমার আলোচনার শিরোনামটা মনে রাখবেন, আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা সভাপতি সাহেব? আমার আপনারা ভাইরা, ডায়াবেটিসের ফলের কথা বলবো। আপনারা যারা এদিক সেদিক এখনো দাঁড়ায় আছেন, স্টেজে এসে পড়েন, প্যান্ডেলের নিচে বসে পড়েন। দাউদ নবী চিন্তায় পড়ে গেলেন, আমি তো বুড়ো হয়ে গেলাম, আমি মরে যাওয়ার পরে কে নবী হবে, এই চিন্তা করতে লাগলেন। এই টেন্ডেন্সি তার ভিতরে তৈরি হয়ে গেল। এই খবরটা বুঝতে পারলেন কে? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ এই খবরটা বুঝতে পাইলেন। আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমার দাউদ বড় চিন্তায় পড়ে গেছে। ও জিবরাইল, যাও যাও, দাউদের কাছে চলে যাও, দাউদের কাছে গিয়া একটা বক্স নিয়ে যাও, এই বক্সটা দাউদের কাছে নিয়ে যাবা, আর দাউদকে বলবা, যেহেতু আমার দাউদ চিন্তায় পড়েছে, সে মরে যাওয়ার পরে কে নবী হবে, দাউদ রে, এই বক্সটা দাউদের, ও জিবরাইল রে, দাউদের হাতের মধ্যে দিবা। যেহেতু দাউদ চিন্তায় পড়েছে, সে মরে যাওয়ার পরে কে নবী হবে, এই বক্সটা দিবা। আর বলবা, দাউদের 19 জন সন্তান, যেই সন্তান বলতে পারবে এই বক্সের ভিতর কি আছে, আমার আল্লাহ, আমি আল্লাহ ওই সন্তানকে দাউদ মরে যাওয়ার পরে নবী বানায় দিব। আমার প্রাণের ভাইয়েরা, মনোযোগ লাগান, গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা যে আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহকে আমরা আল্লাহর কাছে চাইতে চাই না। আমার প্রাণের ভাইরা, আপনি দুনিয়ার ভিতরে বিপদে পড়েছেন, সাহায্য চাইবেন কার কাছে? এই দুনিয়ায় আপনি বিপদে পড়েছেন, আপনার নামে অন্যায় ভাবে আপনি অন্যায় করেন নাই, এটা মানুষ বানিয়ে বানিয়ে বলে, আপনার মনটা খারাপ হওয়ার কথা। আপনি শুধু আল্লাহর
কাছে বলবেন, আল্লাহর কাছে জানাই দিবেন, নালিশ দিবেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ উদ্ধার করে দিতে পারেন কিনা? দাউদের 19 জন সন্তানের মধ্যে দাউদ নবী 19 জন সন্তানের বড় ছেলেকে ডাকলেন, ও বাবা তুমি তোমার বড় ছেলে, ও বাবা বলো বলো এই বক্সের ভিতর কি আছে? তুমি যদি বলতে পারো রে, আমি দাউদ মরে যাওয়ার পরে তোমাকে আল্লাহ নবী বানাই দেবে। বড় ছেলে বলতেছেন, বাবা বক্সের ভিতর তালা দেওয়া, কি করে বলবো? ছোট ছেলে ডাকলেন, বলো বাবা বক্সের ভিতর কি আছে? ছোট ছেলে একই কথা বললো, তালা দেওয়া বলবো কিভাবে? এভাবেই 18 জন সন্তানকে ডাকলেন, একজন সন্তানও বলতে পারলো না বক্সের ভিতর কি আছে। ও আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, দাউদ নবীর একদম ছোট্ট সন্তান, তার নাম কি? কথা হয় না বাবা। ইয ক্বালা লাহু সুলাইমান, দাউদ নবীর একদম ছোট্ট সন্তান, তার নাম সুলাইমান। সুলাইমান বাবার এক কন্যারে বইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, ও গাইবান্দার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আমার আল্লাহরে যদি ডাকতে পারেন, আমার আল্লাহ দিতে পারে কিনা একটু মনোযোগ লাগান রে মা। দাউদ নবীর এই ছোট্ট সন্তান হযরতে সুলাইমান আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার গোলামের ঘরে গোলাম, আমার কোনো এলাম নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো মেধা নাই, আমার কোনো শক্তি নাই। আল্লাহ তুমি যদি আমি সুলাইমানের কাছে জানাই না দাও এই বক্সের ভিতর কি আছে, আমি সুলাইমান বলতে পারবো না। আল্লাহ তুমি যদি চাও আমি সুলাইমানের নবী হওয়ার দরকার, আল্লাহ তুমি যদি চাও আমি সুলাইমান তোমার দপ্তরে কবুল হওয়ার দরকার, আল্লাহ তাহলে তুমি জানাই দাও এই বক্সের ভিতর কি আছে। ও গাইবান্দার ভাইয়েরা, বাবাজিরা, সুলাইমান আল্লাহকে ডাকলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জিবরাইল রে, আমার পরীক্ষা নেওয়া শেষ, আমার পরীক্ষা নেওয়া শেষ। দাউদের ছোট্ট সন্তান সুলাইমান আমি আল্লাহর কাছে চাইছে, আমি আল্লাহর ডাকছে, আমি ওই দাউদের ছোট্ট সন্তান সুলাইমানের উপর খুশি হয়ে গেছি। ও জিবরাইল, আমি সুলাইমানের কানে কানে তুমি জানায় দাও এই বক্সের ভিতরে কি কি আছে। আমার পাড়ার ভাইরা, সুলাইমান ডেকেছেন কাকে? আপনাদের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর কাছে না চাইয়া আপনি যদি বাবার দরবারে গিয়েছেন দিবে? জোরে কোন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই, সে বলে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে চেনা যায় না মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। ও গাইবান্দার ভাইরা, বাবাজিরা, চাইতে হবে কার কাছে? আমার আল্লাহর কাছে সুলাইমান চাওয়ার কারণে আমার আল্লাহ জানাই দিয়েছেন। দাউদ নবী এবার বলে, ও বাবা সুলাইমান, আমার 18 জন সন্তান একজন বলতে পারলো না বক্সের ভিতর কি কি আছে। ও বাবা সুলাইমান, তুমি বলো বলো এই বক্সের ভিতর কি আছে। আমার প্রাণের ভাইরা, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি দোয়া করো, আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি বলতে পারবো এই বক্সের ভিতর কি কি আছে। আমার প্রাণের ভাইরা, দাউদ নবীর যদি জানার বড় ইচ্ছা হয়,
আপনাদের জানার ইচ্ছা আছে কি নাই? কার কার জানার ইচ্ছা নাই হাত তুলে দেখান। আপনাদের জানার ইচ্ছা আছে। ও সজীব ভাই কোথায়? আপনাদের জানার ইচ্ছা আছে, কিন্তু আমার বলার ইচ্ছা। শুনবেন? শুনবেন? আজকে যদি এটা বলে দেই, সামনের বছর সজীব ভাইয়েরা আমাকে আর এই মাঠে দাওয়াত দেবে না। হ্যাঁ, সামনের বছর যদি দাওয়াত দেয় তাহলে এটা বলে দেই নাকি? হ্যাঁ, এটা সামনের বছরের জন্য রেখে দেই, সামনের বছর দাওয়াত দিলে বলবো ইনশাআল্লাহ। কারা কারা শুনতেছেন একটু তাকবীর দিয়ে দেখাই দেন। নারায়ে তাকবীর। এটা হাতগুলো উপরে উঠান তো দেখি ভাই, হাতগুলো উপরে উঠান, এটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। হাতগুলো লড়া দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা একটু চা খাবেন? ঢেলে দেই? তা আমি একটু খাই, আপনারা অনুমতি দিলে খাই। ঠিক আছে। আমার প্যানের ভাইরা, তাহলে কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না আপনারা শুনতে চান তো? মহিলা বাবাদের জরায়ুতে ক্যান্সার হয় না, হবে না। যে আমল করলে এই আমলটার নাম শুনতে চান? কারা কারা চান একটু হাত তোলেন দেখি। বক্সের ভিতরে বস্তু আছে কয়টা? কথা কয় না। কয়টা? 4টে। মরলাম জ্বালা রে বাবা। এই যে মুরব্বীরা আছে না, মুরব্বীদের স্মরণ শক্তি একটু কম থাকলে চলে। এক মুরব্বীর হারাইছে গরু। মুরব্বীর হারাইছে কি? এদেরকে বুঝাবো না মূল আলোচনা যাবো আল্লাহ জানের ভাই। মুরব্বীর হারাইছে গরু, দাদার হারাইছে গরু। দাদা গরু খোঁজে 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 খোঁজে, গরু পায় না। এমন তো অবস্থায় খুঁজতে খুঁজতে একটা পার্কের কাছে গেছে। পার্কের কাছে গিয়ে দেখে টিকিট ছাড়া ঢুকতে দেয় না। এখন টিকিট কোন রকম নিল, নিয়ে পার্কের মধ্যে ঢুকলো। ঢুইগা দেখে ছেড়ি ছেড়ার বুকের মধ্যে মাথা দিছে। ছেড়া ছেড়ির বুকের মধ্যে মাথা দিয়া, অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বুকে মাথা দিয়ে বলতেছে, জান গো, কলিজা গো, টুকটুকি গো, ময়না গো, কবুতর গো, আমি যখন তোমার বুকের ভিতরে মাথা দেই, আমি যেন পুরো পৃথিবীতে কি কি আছে সব দেখতে পাই। দাদার হারাইছে কি? হ্যাঁ, কথা কন। দাদার হারাইছে কি? দাদা কয় পাইছুং আইস রে, এত জায়গায় গরু খোঁজং, মোর গরু পাওয়া যায় না। আর এই ছেড়া বেলা ছেড়ির বুকত মাথা দিলে গরু সব দেখতে পায়, কোটে কি হয়। এখন দাদা কয়, ও নাতি রে, তোর মাথাটা উঠেও, মাথাটা উঠেও, আমি একটু মাথাটা দিয়ে দেখি আমার গরুটা কই গেল। এইরকম পাগল মানুষ কিছু আছে কি নাই? হাসেন হাসেন, এটা হাসানোর জন্য নয়। তাফসীর মাহফিলে একটু আওয়াজ দেবেন। এই দুনিয়ায় আপনার কেউ আপন, কেউ আপন। এই যে আমার মুরব্বী বাবা কি সুন্দর একটা বিলকিস কালার হাসি দিছে, মাশাআল্লাহ, চমৎকার হাসি। এই যে দাদা দেখবেন, এই পেড়ায় বাড়িতে বুড়ে বুড়ির মেলে না, খালি ঝগড়া লাগে ঝগড়া লাগে। আছে কি নাই? আর ঠান্ডার দিনত বেশি ঝগড়া লাগে। কথা কন না কে? বুড়ে তোমার কামাই নাই, কাজ নাই, 1 টাকা ইনকাম নাই, আর রাইত হইলে আমার কাছে যাইছেন, ইনকাম তোমার নাই। এখন পেড়ায় ঝগড়া, মানে টাকা ইনকাম স্বামীর আছে যতদিন, ভালোবাসা আছে ততদিন। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। টাকা যদি তুমি বেশি করতে পারো কামাই, আর শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। আমার প্রাণের ভাইয়েরা, দাদা দাদির বনে না, খালি ঝগড়া। ওই দাদার কামাই নাই। আমার প্রাণের ভাইরা, বাস্তব একটা উদাহরণ দেই, হাসবেন না প্লিজ, হাসবেন না। আপনি কার প্রেমে পড়লেন? আপনি কার পিছনে ঘুরতেছেন? আপনি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া বাড়ি করলেন,
ওই বাড়ির ভিতরে ছোট ভাই থাকে, বোন থাকে, মা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, স্ত্রী থাকে, আত্মীয় স্বজন থাকে। আপনি একাই সুদের টাকা দিয়ে বাড়ি করছেন। কিয়ামতের ময়দানে ওই বাড়িতে যারা যারা ছিল তাদেরকে ধরবে না, আপনি সুদের টাকা দিয়ে বাড়ি করেছেন, আপনাকে ধরবে। কথা বলেন না কেন? আমার প্রাণের ভাইরা, এই জন্য সাবধান হয়ে যান, একটু ফিরে আসেন রবের দিকে। আপনি কার জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন? সভাপতি সাহেবের শুধু আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, অনেক মহব্বত। উনি আমাকে একটা চা ছেড়ে খায় না, আমিও ওনাকে ছেড়ে খাই না। একটা কথার কম বেশি হয়ে গেলে উনি আমাকে বলে, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ, তুই কি কি করছিস, কোথায় কি করছিস, সব আমি মানুষের কাছে বলে দেব। এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে। কিছু মানুষ এমনও আছে, কলিজা ভুইনা কইরা খাওয়াইলেও কইব লবণ কম হয়েছে। মানুষ এমনও আছে, কলিজা ভুইনা কইরা খাওয়াইলেও কইব লবণ কম হয়েছে। আমার প্রাণের ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার ভিতরে কেউ কিন্তু আপনার আপন নয়। দাদা দাদির মধ্যে ঝগড়া, এখন দাদা মরে যাওয়ার পরে দাদি কবরের পরে কান্না করে। এলাকার মানুষেরা কয়, কিরে এই বুড়ি তো বুড়ে দেখতে পারছিল না। এলা বুড়ে মরে যাওয়ার পরে এত কান্না কোথার থেকে বের হয়? মানুষের চিন্তা, কিরে এই বুড়ি তো বুড়ে দেখতে পারছিল না। এ ভাই, বাস্তবতা মিলাই নেন, কেউ আপনার আপন নয়। আল্লাহি কেউ আপনার আপন নয়। আপনার স্ত্রী আপন আপনার নয়, আপনার বোন আপনার আপন নয়, আপনার মা আপনার আপন নয়। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সবার কাছে যাবেন, কেউ আপনাকে নেকি দিবে না। আমার প্রাণের ভাইয়েরা, দাদি কবরের পরে কান্না করে। এলাকার মানুষেরা কয়, কিরে বুড়ি কেন কান্না করে? এটা তো লোক দেখানো কান্না হতে পারে। তার একটা নাতি সেট করছে, একটা নাতি সেট করছে। এখন মহিলারা কেমনে কান্না করে আমি কি একটু দেখায় দেব? হাসবেন না তো? ওরে ভাইয়া রে তোমরা গেছেন মগনিয়া যাও রে। বুড়ি কবরের পরে গিয়ে কান্না করে। এখন এলাকার চ্যাংড়া পাড়া কয়, এই বুড়ির কান্না এগুলো মন থেকে মনে হয় নোয়ায়। কথা কর না কেন? ছেড়া যতদিন ছেড়িক টাকা দিতে পারে ততদিন ভালোবাসা টিকে থাকে, আবার ছেড়িও যতদিন দিতে পারে টাকা পয়সা, ভালোবাসা টিকে থাকে। টাকা পয়সাও শেষ, ভালোবাসাও শেষ, পার্কে যাওয়াও শেষ, ভালোবাসাও শেষ। কথা কর না কেন যুবক ভাইরা? আমার প্যানের ভাইরা, এখন ওই যে বুড়ি কান্না করে, নাতি শিখিয়ে দিয়েছে তোকে এটা ওটা দেওয়া হবে। বুড়ি যখন কান্না করে, ওরে ভাইয়া রে তোমরা গেছেন মগনিয়া যাও রে। নাতি এখন কবরের পাশ থেকে কয়, আয় 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 বুড়ি রে তোকে মুইও নিয়া যাং রে। বুড়ি কয়, সর্বনাশ সর্বনাশ, মুখ কেমন কবর ডাকায়। বুড়ি লাভ দিয়ে দাঁড়ায় গেছে, আর বুড়ি দৌড়ায় আর উল্টি পড়ে আর কয়, না যাং ভাই মই তোর কাছেতে, না যাং ভাই মই তোর কাছে দে। এই কথা কয় আর দৌড়ায় আর উল্টি পড়ে, এই কথা কয় আর দৌড়ায় আর উল্টি পড়ে। ও আমার প্রাণের ভাইরা, ও গাইবান্ধার ভাইরা, এখান থেকে প্রমাণ হয়ে গেল এই দুনিয়ায় কিন্তু কেউ আপনার আপন নয়। আপনার আপন হচ্ছে আল্লাহ, আপনার আপন হচ্ছে রাসূল। ও প্রাণের ভাইরা, আপনি কার জন্য বাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি কি একটু খেয়াল করেন না? ও গাইবান্ধার ভাইরা, একটু কি ভাবেন না? একবার কি চিন্তা করেন না? আজকে আপনার নাম মসজিদের মাইকে এলান হয়, আপনি আর দুনিয়ায় নাই। আপনার এমনও হতে পারে আপনার লাশটা চকির মধ্যে শোয়ায় রাখছে, আপনার লাশটা চকির মধ্যে শোয়ায় রাখছে, নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা দেবে, যাতে করে পানি আপনার শরীরের ভিতরে নাকের দিয়ে না ঢোকে, কান দিয়ে না ঢোকে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি ঠান্ডার দিনে
আপনার বিবিকে বলেন, বিবি রে একটু গরম পানি করে রাখো। আপনার বিবি গরম পানি করে রাখলো। পানিটা যদি বেশি গরম হয়, আজকে যার বাড়িতে খাইলাম কত সুন্দর খাওয়ার আয়োজন করেছে, আমাকে গরম পানি দিয়েছে, পানিটা বেশি গরম, আর একটু ঠান্ডা পানি মিলাইয়া খাইলাম। ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীরে বলেন একটু ঠান্ডা পানি, গরম পানির ব্যবস্থা করিও। যেহেতু গরমের দিন, ঠান্ডার দিন, আপনার স্ত্রী পানিটা গরম দিছে, একটু গরমটা বেশি হয়েছে, আর একটু ঠান্ডা পানি নিয়েছেন। কিন্তু আপনি কি একবার ভেবেছেন, একবার কি চিন্তা করেছেন, আপনাকে যখন চকির মধ্যে শোয়াই রাখবে, যখন গরম পানি দিয়া আপনাকে গোসল করাবে, পানিটা যদি একটু বেশি গরম হয়, আপনি আমি কি বলতে পারবো পানিটা একটু ঠান্ডা করেন? আমার প্রাণের ভাইরা কেউ বলতে পারবো না। শুধু তাই নয়, আপনি লাশ হয়ে চকির মধ্যে শোয়াই রাখবেন। আমাদের সভাপতি সাহেবের নাতি আছে, আমারও মেয়ে আছে, আপনারও মেয়ে আছে, আপনারও নাতি আছে। একটা মেয়ে বাবাকে কত ভালোবাসে, একটা মা সন্তানকে কত ভালোবাসে। আমার এই ছোট্ট বয়সে আমি একটা জিনিস দেখলাম, মা জননী আপনাকে যতটা ভালোবাসে, এই দুনিয়ায় আপনাকে কিন্তু কেউ ততটা ভালোবাসে না। আমার প্যারের ভাইরা, রাত 2টা বলেন 3টা বলেন, যখন আমরা মাহফিল করে বাড়িতে যাই, মা গাড়ির হরেনটা একবার দেওয়ার সাথে সাথেই মা জরুরি বলে, বাবা এত রাত হইল কেন? তোর কি কষ্ট লাগছে? তোর কি খিদা লাগছে? মা জরুরি ভাবেই বলতে থাকে। আমরা যদি বলি, মা তুমি কেন ঘুমাও নাই? মা বলে, বাবারে তুই বাহিরে, আমি মা কেমনে ঘুমাই? আমার প্রাণের ভাইরা পায়ে হাত রেখে বলে যায়, ওই মাকে কেউ আলাদা করে দিবি না, বাবাকে আলাদা করে দিবি না, মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না রে ভাই। আপনি লাশ হয়ে শুয়ে আছেন, আপনার ছোট্ট সন্তান আপনাকে ডাক দিয়ে বলে, ও আব্বা, আব্বা তুমি তো আমার জন্য প্রতিদিন মজা নিয়ে আসো, বিভিন্ন ফল নিয়ে আসো, আজকে কেন তুমি শুয়ে আছো? ও আব্বা, আমার জন্য কি মজা আনছো? আমার পেটের ভাইরা, বাবাজিরা, আপনাকে যত ডাকুক না কেন বলেন তো, আপনি কি শুনে দেওয়ার ক্ষমতা রাখবেন? বলেন বলেন, সমতা খুনে দেওয়ার ক্ষমতা রাখবেন? এই জন্য আমার প্রাণের ভাইরা, ওই মৃত্যু আসার আগে আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, এই দুনিয়ায় আপনার কেউ আপন নয়, আমার কেউ আপন নয়। আলোচনার শিরোনামটা কি? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। কথা কন না কেন? আমার প্রাণের ভাইরা, আমি কিন্তু এখনো মূল আলোচনা শেষ করতে পারি নাই, ঢুকতেও পারি নাই, ভেতরে যাইতে পারি নাই। তার আগে যেহেতু আমার মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে কি নাই? জোরে কন। আল্লাহ তাআলা, মা এতক্ষণ আপনারা আমাকে ভালোবাসছেন আমি জানি। হুজুরটার কণ্ঠ ভালো, হুজুরটা হাসাইতেও পারে ভালো, কান্দাইতেও পারে। মারা এতক্ষণ আমার জন্য দোয়া করছে। ও মা, এখন আপনাদের বিষয়ে কিছু কথা বলবো, যদি বিরুদ্ধে যায় গালি দিয়েন না, মন খারাপ কইরেন না। আল্লাহ তাআলা নিজ হাতে, আল্লাহ তাআলা নিজ হাতে 6 শ্রেণীর মহিলাকে জাহান্নামে ফেলাই দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর? 6 শ্রেণীর মহিলাকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে দেবে। আমার প্রাণের ভাইরা, এই 6 শ্রেণীর মধ্যে নাম্বার 1 সেই মহিলা নিজের চুলগুলো পরপুরুষকে দেখায়। এরকম মহিলা আছে কি নাই? আপনাদের গাইবান্ধা নাই? সভাপতি সাহেব আছে? গাইবান্ধা এরকম মা বোন আছে? যেই মহিলা, যেই মা যে চুলগুলো পরপুরুষকে দেখাবে। বক্সের ভিতরে বস্তু কয়টা আপনাদের মনে আছে? হ্যাঁ, বক্সের ভিতরে বস্তু কয়টা মনে আছে? আপনারা শুনবেন? শুনবেন না?
আপনাদের মনোযোগ তো নাই দেখতেছি না। আমি শেষ করে দেই, শেষ করে দেব। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত। যাক, আল্লাহ কবুল করুক। তবে আমরা কি জানেন, তাফসির মাহফিলে আছি যতক্ষণ সুবহানাল্লাহ হুঙ্কার আছে ততক্ষণ। বেড়াও শেষ, হুঙ্কারও শেষ, সুবহানাল্লাহ শেষ। কথা কন না কেন? আমার আপনার ভাইরা, এক নম্বরে যে মহিলারা চুল বের করে রাস্তায় পর পুরুষকে দেখায়, এই মহিলাকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে দিবে। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা নিজের দেহ পারকেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। এজন্য আমার ঠিক তো জোরে কইলেন, আনন্দ হওয়ার কিছু নাই ভাই। আপনারা যেভাবে ঠিক কইলেন, মানে ওই মেয়েটা, ওই বউটা, ওই মাটা আপনার মা না, আপনার বোন না, আপনার বউ না। আনন্দর কিচ্ছু নাই ভাই। আপনি স্বামী হয়ে আপনার স্ত্রী যদি পর পুরুষকে তার চুলগুলো দেখায়, কিয়ামতের ময়দানে আপনি স্বামী যদি তাকে সঠিক পথে চলাইতে না পারেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহিলা মা বোনেরা যে চুলগুলো পর পুরুষকে দেখানো যাবে যাবে না। 2 নাম্বার, যে মহিলা স্বামীকে অসম্মান করে, এরকম মহিলা আছে আপনাদের এলাকায়? ওরে আনলে স্বামী শাড়ি যত হয় না পছন্দ, তখন কি আর স্বামীর সাথে রয় কি একান্ত? ওরে ঠোঁট ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামীর থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে। স্বামীর পছন্দ পছন্দ হয়, স্বামীকে অসম্মান আছে কি নাই? ওমা, স্বামীকে অসম্মান করা যাবে না। 3 নাম্বার, যারা স্বামীকে বাদ দিয়া দেবরের সাথে হাসি ঠাট্টা করে, এরকম মহিলা আছে কি নাই? জোরে বলেন। 4 নাম্বার, যেই মহিলা পবিত্র অপবিত্র থেকে পবিত্র হতে অলসতা করে, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন। 5 নাম্বার, যেই মহিলা মিথ্যা বলে গীবত করে। 6 নাম্বার, যার অন্তর হিংসা দিয়ে ভরা। এরকম মহিলা আপনাদের এলাকায় আছে কি না? জোরে কোন? এইরকম মহিলা যাবে কোথায়? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আমার ওস্তাদ মাওলানা আলিমুল ইসলাম আজাদী সাহেবের আগমন। গাইব বান্দার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমার ওস্তাদ, আমি শুরুতে বলেছি উনি আমার ওস্তাদ, ওস্তাদ প্রধান বক্তা, ছাত্র দ্বিতীয় বক্তা। তো যতটুকু কথা বলেছি, যেহেতু ওস্তাদ এসেছেন, হুজুর এসেছেন, আর একটি কথা বাড়ানো যাবে। যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আমল করবার, সেই সাথে আপনাদেরকে আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা সকলেই আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। এরপরে আসেন, এই যে আপনাদের গাইবান্ধায়, আমি মনে করি প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে লোক আসতো, তাহলে ময়দানে জায়গা দেওয়া যাইতো, জায়গা দেওয়া যাইতো, যাইতো না? আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, আপনাদের সবাইকে কবুল করুক। আমার নাম হচ্ছে নাজমুল হাসান সিদ্দিকী। আমার যতটুকু আলোচনা অসমাপ্ত থাকলো, আপনারা যদি শুনতে চান, আমার নামটা ইউটিউবে সার্চ দেবেন, হাফেজ কারি নাজমুল হাসান সিদ্দিকী, লালমনিরহাট। ইউটিউবে সার্চ দিলে আসবে, ওখানে আমার নাম্বার আছে, যদি প্রয়োজন হয় কল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর একটা পিক নেন, ঘুরে নেন, ঘুরে নেন।
পেশ করানোর জন্য। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।